এই হ্যালো হোয়াটসঅ্যাপ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। তো কথাগুলো একটু কেঁপে কেঁপে আসবে, কারণ আমি হচ্ছি এখন খেতে। ঠিক আছে, দেখো খেতে। তো তোমাদের একটা কমন প্রবলেম, কমন সমস্যা দেখলাম আমি খুব সব থেকে বেশি, যে দাদা ছাত্রাবস্থায় থাকাকালীন ইনকাম কিভাবে করব। তো এই কোশ্চেনটা আছে সব থেকে বেশি দেখলাম। তো ছাত্রাবস্থা বলতে স্টুডেন্ট লাইফে থাকাকালীন ইনকাম কিভাবে করব, এটা একটা সব থেকে কমন কোশ্চেন। কী করলে হাত খরচা চলবে? দেখো, আমি নিজেও একজন স্টুডেন্ট, আমি জানি যে পয়সার কতটুকু মূল্য। ঠিক আছে, কারণ বাঁচতে গেলে টাকা লাগবে, আর স্টুডেন্ট লাইফে তো একটু বেশি লাগে। ঠিক আছে, মানে নিজের হাত খরচা চালানোর জন্য। কারো আবার থাকে গার্লফ্রেন্ড, কারো আবার থাকে ইয়ে। ঠিক আছে, আমি তোমার ওসব বিষয়ে বেশি পার্সোনালে যাব না। আমি নর্মালি কিছু কথা বলবো, তোমরা যদি ইচ্ছা থাকে তাহলে একটু শুনে যেও, শেষ পর্যন্ত শুনে যেও। চলো দেখি। তো প্রথম কথা হচ্ছে, ছাত্রাবাসে থাকাকালীন কী কী খরচা হয়। যেমন ধরো, বন্ধু বান্ধবদের সাথে গেলে, হ্যাঁ, এক কাপ যদি চাও খেতে যাও তাও 10 টাকা, সাথে কিছু খেলে 10 10 20 টাকা। ঠিক আছে, এখন তো আবার 22 টাকা হয়ে গেছে। হ্যাঁ, তো তার মানে হচ্ছে দেখো, কিছু যদি টুকটাক খরচা হয়, তাও তাও একটা স্টুডেন্টের পার মান্থ, ঠিক আছে, কম করে হলেও 1000 টাকা বা 500 টাকা এমনি এমনি লাগে, হাতে খরচা লাগে। তারপর ধর একটা বই কিনতে হলো, একটা খাতা কিনতে হলো, একটা ব্যাচ কিনতে হলো, যে কোনো কিছু কিনতে হয়, তখন কিন্তু পয়সা লাগে। তখন যথেষ্ট পয়সার দরকার। একটা ছোট 10 টাকার জন্য মার কাছে বাবার কাছে টাকা চাওয়া, এটা আমার নিজের পার্সোনালি অত বেশি ভালো লাগে না। ঠিক আছে, অত বেশি প্রেফার করি না আমি কোনো সময়। তো আমি বলি যে যতটুকু আমি, কারণ আমি নিজেও চাই না এখন এত বড়, মানে এত বড় তো না, জাস্ট আমার বয়স হচ্ছে 18 বছর। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের আলিপুরদুয়ারে আমি থাকি। হুম। তো আমি আজকে ভিডিও বানাই কতদিন হয়েছে জানো? আমি আজকে ভিডিও বানাই মিনিমাম টু মিনিমাম, খুব যদি বেশিও হয় তাহলে 9 থেকে 10 মাস। হ্যাঁ, এভারেজ আমি আগে 2020 থেকে আমি ইউটিউবে কাজ করছি। তো তখন অত বেশি একটা সাকসেস রেট ছিল না। বাট এখন সময় যে চলছে, এটা আমার চলে এঙ্গেজ টাইম। ঠিক আছে, এই টাইমটা আমার এঙ্গেজ টাইম চলছে। তা আমি কয় মাস ভিডিও বানিয়েছি, আমি এভারেজ 6 থেকে 7 মাস ভিডিও বানানোর পরে প্রমোশন পাওয়া শুরু করি। ঠিক আছে, তো সেখান থেকে আমার হাত খরচা চলে আসে মোটামুটি ইউটিউবে কাজ করার পরে। তারপরে এখন তো ইউটিউব রেভিনিউ আছে। ঠিক আছে, সেটা হচ্ছে আলাদা। তো দেখো, ইনকাম করার যে খালি ইউটিউব বা ফেসবুক এসবই সেটা নয়, ইনকাম করার অনেক রাস্তা আছে। তুমি যদি আজকে ভালো মোবাইলের প্রতি নলেজ থাকে, ঠিক আছে, তুমি যে কোনো এই যে নানান ধরনের এক্সামের ফর্ম ফিল আপ হয়, করতে কত নেয়? 50 60 টাকা নিয়ে নেয় একটা এক্সাম ফর্ম ফিল আপ করে দিলে। কোনোখানে 100 টাকা পর্যন্ত নিয়ে নেয়। 100 টাকা ফর্ম ফিল আপ, 100 টাকা, মানে টোটাল লেগে যায় 200 টাকা। ঠিক আছে, তো এরকম যদি কিছু জিনিস থাকে যেগুলো মোবাইলেই করা সম্ভব, যেমন ধরো এই যে ইনকাম সার্টিফিকেট বার করা, ডোমিসিয়াল বানানো, এসব নানান ধরনের কাজ থাকে যেগুলো বাড়িতে বসে করা যায়। ফ্রিল্যান্সিংয়ের কাজ থাকে যেগুলো সাধারণ টুকটাকভাবে করা যায়। সেগুলো কি হয় যে যদি তুমি করতে যাও, মানুষকে দিয়ে করাও, তখন কি হয়, টাকা লাগে। তো সেই টাকাটা কি, সেইটা যদি তুমি নিজে পারো, সেটা যদি নিজে শেখো, তাহলে কি হয়, পরবর্তীতে তুমি অন্যটা করে দিতে পারবে, টাকা পেয়ে যাবে, বাড়িতে বসে থেকেই পেয়ে যাবে। অনেক বন্ধু বান্ধবদেরটাও করলে দেখবে হাতে হাতে মোটামুটি টাকা চলে এসছে। ঠিক আছে, কলেজের ফর্ম ফিল আপ হয়ে গেল, নানান ধরনের জিনিস হয়ে যায় যেগুলো করলে পরে টুকটাক হাতে পয়সা চলে আসে। অ্যান্ড নেক্সট কী রয়েছে, দেখো, তুমি স্টুডেন্ট পড়াতে পারো, তুমি ভালো পড়াতে পারো। ঠিক আছে, তোমার লেভেলে পড়াতে বলিনি, আমি বলছি তোমাদের নিচে। তুমি কত এখন 21 22 বছরের, ঠিক আছে, বা তার থেকে কম, 17 18 বছরের। হ্যাঁ, তোমার নিজের এক্সাম আছে, তোমার এক্সাম শেষ হয়ে গেল। এই যে যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছে, যারা মাধ্যমিক দিল, তারা তো শেষ। তারা কী করবে? এনজয় করবে এখন, হ্যাঁ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে 14 ফেব্রুয়ারি মানাবে। আর যারা যারা 12-এ আছে, ঠিক আছে, আমি একটু ক্যাজুয়ালি কথা বলতেছি, অত বেশি সিরিয়াস নিও না কেউ। দেখো, যারা 12-এ, তাদের এক্সামটা যখন শেষ হবে, তারা কী করবে? তাদের মানে ধরো যদি আদার স্টুডেন্ট হয়, তখন কী করবে? খেয়ে দেয়ে ঘুমিয়ে দিন কাটাই দিবে। ঠিক আছে, আর যদি একটু সিরিয়াস হয়, তাহলে সে তার ফিউচারের কথা চিন্তা করবে, তার ভবিষ্যতের কথা চিন্তা করে দু একটা কাজ করবে। ঠিক আছে, হয় কিছু মানে নানান ধরনের কাজ করতেই পারে। ঠিক আছে, সেটা তার নিজস্ব অভিরুচি, সে কী করবে। তো এখন এটার মধ্যেই ডিপেন্ড করে তার মাইন্ডসেটটা কীরকম। ঠিক আছে, সে কী করতে চায়, হ্যাঁ, এখানে ডিপেন্ড করে। এখন আমার কাছে এমন স্টুডেন্ট আছে যে ক্লাস 9-এ পড়ে, 10-এ পড়ে, ওরা সরকারি চাকরির প্রিপারেশন এখন থেকে নিচ্ছে। তার মানে কি, ওদের ভিতরে মানে ম্যাচুরিটি লেভেলটা কতটুকু এসছে তোমরা বুঝতে পারছো? কেউ আছে, আমারও এখন অনেক বন্ধু আছে যারা নিজেরা 2 টাকার কাজ করে না, বাড়িতে গাড়ির জন্য দাবি করে। ঠিক আছে, গাড়ি লাগবে তাদের, মোবাইল লাগবে তাদের। অ্যাকচুয়ালি আমি এখন পর্যন্ত নিজে কোনো দিন মোবাইল আমাকে বাড়ির থেকে কিনে দেয়নি, আমি নিজের টাকা দিয়ে মোবাইল কিনেছিলাম। ঠিক আছে, সরকারি টাকা পেয়েছিলাম স্কুলের থেকে, মানে ট্যাব কেনার জন্য টাকা দেয়। ওয়েস্ট বেঙ্গলে যারা থাকো তারা হয়তো জানো, আসাম থেকে যারা থাকো তাদেরকে দেয় কিনা জানি না, বা নানা স্কিম থাকতে পারে। বাট মানে ওয়েস্ট বেঙ্গলে টাকা দেয় ফোন কেনার জন্য 10,000 টাকা। সেটাও আমি একটা কাজে ইনভেস্ট করেছিলাম। ঠিক আছে, সেটার রিটার্ন এখনও চলছে। এমন নয় যে সেটা ফেলড হয়েছে, সেটা ফেলড হয়নি, বাট সেটা সেরকম সাকসেসও পাইনি। বাট সেটা দিয়ে আমি মোবাইল কিনে নিই, কিনলে কিনতে পারতাম, কিন্তু কিনা হয়নি। কারণ আমার তখন কী মাথায় এসেছিলো, মোবাইল কিনতে গিয়েও আমি ঘুরে এসেছি। কেন জানো? মানে আমি ভেবেছিলাম যে মোবাইলটা কিনলে বাড়িতে বসে গেম খেলবো, টাইম পাস হবে, টাইম নষ্ট হবে, তার থেকে ভালো কিনবই না, যেটা আছে সেটা দিয়ে চলতে থাক।
ঠিক আছে? আমি মোবাইল কিনেছি তো অ্যাকচুয়ালি 11-এ থাকতে, ক্লাস 11-এ আমি মোবাইল কিনেছিলাম। তখন থেকে থাম্বনেল বানানো। আচ্ছা, আরেকটা কথা, যারা যারা ইউটিউবে ভালো কাজ করতে পারো, বা ঠিক আছে ইউটিউবে কাজ জানো না বাট ইউটিউবের সম্বন্ধে কিছু জানো, এডিটিং পারো, থাম্বনেল বানানো পারো, তারা কিন্তু থাম্বনেল বানিয়েও কাজ করতে পারো। এমন না যে এখন খালি বলবে যে দাদা এটা তো ছেলেদের কাজ, মেয়েদের। দেখো, ছেলে মেয়ে বলে আমি কোনো মানে ভাগটা এটা পছন্দ করি না, ঠিক আছে? যে ছেলেরা এটা করে মেয়েরা করবে না, এটা আমার কাছে কেন জানি ভালো লাগে না, ঠিক আছে? আদার্স ছেলেরা করতে পারে বাট আমার কাছে এটা ভালো লাগে না। ছেলে মেয়ে সবাই কাজ করতেই পারে। ফ্রিল্যান্সিং কাজ এমন একটা কাজ যে সেটা যে ইচ্ছা সেই করতে পারে, মানে এটার কোনো বিভেদ হয় না, যেটা ছেলেরা করবে মেয়েরা করবে না, বা মেয়েরা করবে ছেলেরা করবে না, ঠিক আছে? এরকম। তো এটাই বলবো যে যেটাই করো একটু সেটার প্রতি একটু স্কিল বাড়াও, স্টুডেন্ট লাইফে যাতে কিছু টাকা আসে, বাবা মার কাছে যাতে কথায় কথায় হাত পাততে না লাগে। যারা মেয়েরা আছো তোমরা তো নিশ্চয়ই বুঝে থাকবে, যাদের বিয়ে হয়ে গেছে তাদেরকে একবার জিজ্ঞেস করবে যে কোনো একটা ছোটো একটা জিনিসের জন্য স্বামীর কাছে টাকা চাইতে বা নিজের বরের কাছে টাকা দিতে কেমন লাগে, ঠিক আছে? আমি জানি যে সেরকম ভালো হয় দিয়ে দিবে, বাট না হয় তার নিজেরই খারাপ লাগে। হ্যাঁ, 1 দিন 2 দিন 3 দিন সে বলবে বিরাট বড় লোক, হ্যাঁ হতে পারে, কিন্তু 3 দিন তারপর কিন্তু তার নিজেরই খারাপ লাগবে। কিন্তু সেই জায়গাতে যদি দাঁড়িয়ে সে নিজে কোনো কাজ করে, বাড়িতে বসে থাকে, অজস্র কাজ আছে এমন নেই যে ফোন হাতে, মানে ফোন দিয়ে যথেষ্ট টাকা, ফোন দিয়ে মানুষ কোটি কোটি টাকা কামাচ্ছে জাস্ট একটা ফোন দিয়ে, ঠিক আছে? তুমি ভালো ভালো জব জানো, ঠিক আছে? এই তো আমি যেটা সত্যি কথা, কল সেন্টারে, জিও কল সেন্টারে, ঠিক আছে, আমার দিদি, তাকে আমি জাস্ট অ্যাপ্লাই করেছিলাম, অ্যান্ড ইন্টারভিউটা আমিও দিয়েছি, তার ইন্টারভিউটা আমি দিয়েছিলাম, অ্যান্ড জব তার হয়ে গেছে, ঠিক আছে? মানে কল সেন্টারে জব হয়ে গেছে। তো সেটা পরবর্তীতে করেনি কোনো একটা কারণের জন্য, বাট তার জবটা চলে এসেছিলো কল সেন্টার জিও, এই যে রিচার্জ শেষ হয়ে গেলে বলে না যে আপনি রিচার্জটা করে নিন, ঠিক আছে? সেরকম জিনিসটা সেটা কিন্তু করে নিয়েছিল। তো আমি বলবো যে তোমরা ফ্রিল্যান্সিংয়ের কাজ শেখো, বা তোমরা যেটাই শেখো, ঠিক আছে, তোমরা যেটাই করো ভাই একটু ভালো মতন করো, যাতে সেটা একটা স্কিল তৈরি হয়, সেটা একটা তোমার ভিত তৈরি হয়। সেটা দিয়ে তুমি কি করতে পারবে ইন ফিউচার, মানে অনেক কিছু কাজ করতে পারবে। সেটা তুমি যদি ভবিষ্যতে তোমার চাকরি হবে সেরকমটা নয়, যদি তোমার চাকরি না হয় তাও তুমি কিছু একটা করে খেতে পারবে, ঠিক আছে? এটা একটা স্কিল রাখো। এখনকার সময় অনলাইন যে মার্কেট আছে না, তোমরা বললে হয়তো বিশ্বাস করবে না, এখন অনেকে জানে না, ঠিক আছে, যে ইউটিউব থেকে কত অজস্র টাকা কামানো যায়, ঠিক আছে? ইউটিউবে আমি ভিডিও বানাচ্ছি, ঠিক আছে, আমার ভিউ নাই, রিচ নাই বেশি, 1000 1500 ভিউ, সেটা বড় কথা নয়। যখন এটা যদি ধরো লাখে বা 10 লাখে গিয়ে পৌঁছয় না, তুমি মানে যে এসএসসি জিডির যে 10 জন যে স্যালারিটা পায়, সেটা একটা ভিডিওর থেকে আসবে। জাস্ট ইমাজিন, ঠিক আছে? আর যাই করো তুমি, টাকা হচ্ছে আসল জিনিস। মানে সেটা একটা ছেলে, হ্যাঁ, বর্দি একটা স্বপ্ন থাকে, বর্দি সবারই স্বপ্ন থাকে, বাট যখন তুমি জাস্ট একটা ইমাজিন করো, হ্যাঁ, কথাটা হয়তো খারাপ শোনাবে, তোমায় মানে তোমার কাছে ইন্ডিয়ান আর্মির ড্রেস আছে বাট তোমার বাড়িতে খাওয়া নেই, ঠিক আছে? তখন সত্যি বলবে, আমাকে একদম মানে বুকে হাত রেখে কথাটা বলবে, বিশ্বাস করবে যে সত্যি কি তখন কি মানে তোমার তখন কি তোমার ভালো লাগবে? না। কখন তোমার ভালো লাগবে? মাসে মাসে 40,000 টাকা আসছে, 40-50,000 টাকা করে আসছে, বাড়িতে টাকা দিতে পারছো, স্বামী বাচ্চা, সরি, স্ত্রী বাচ্চা কাচ্চা আছে, ঠিক আছে, স্বামী আছে কারো, তাদেরকে টাকা দিতে পারছো, নিজের হাত খরচা চলছে, নিজের কাজ চলছে, সেভিংস হচ্ছে, তখন গিয়ে তোমার ভালো লাগবে, তখন মনে হবে না সাকসেস, ইটস আ সাকসেস। বাট যখন তুমি ফ্রিল্যান্সিং করবে, যখন স্টুডেন্ট লাইফে তো অত টাকার দরকার নেই, স্বামী স্ত্রী থাকে না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকে, সেটা আলাদা বিষয়, সেটা থাকতেই পারে, পার্সোনাল ম্যাটার। কিন্তু দেখো, আমি সেটা মনে করি যে এখন ওই সব মধ্যে যাওয়া ভালো, বাট অত খরচা করা ভালো না, কারণ খরচা যেখানে দরকার সেখানে করবে, কারণ পরবর্তীতে যেখানে দরকার হবে না, ঠিক আছে, সেখানেও কিন্তু যেখানে দরকার হবে না সেখানেও কিন্তু করার মতন সুযোগ সুবিধা থাকবে না। সো আমি একটাই কথা বলবো, তোমরা যে এমন কিছু কাজ করো। আমি আজকে তোমাদের এসব বললাম না যে কি করবে তোমরা ফিউচারে, কি করবে না করবে, ঠিক আছে, এরকম আমি কিছু বলিনি, জাস্ট আমি তোমাদের এটা বললাম যে নিজেরা কিছু স্কিল একটা ডেভেলপ করো নিজের মধ্যে। তো লেটস, ভিডিওটা এই পর্যন্ত। যদি কোনো ভুল বলে থাকি, যদি কোনো খারাপ কিছু বলে থাকি, বা কোনো কথায় কারো খারাপ লাগে, সো প্লিজ কিছু মনে করবেন না, ছোট ভাই বা বন্ধু বা নিজের থেকে ছোট মনে করে ক্ষমা করে দেবেন, ঠিক আছে? ক্ষমা করে দিবেন, যাই হোক। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।